ইশরাক সমর্থকদের অবস্থানে নগর ভবন অবরুদ্ধ, সিটি মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার দাবি। কাকরাইলে অবস্থান নিয়ে জবি শিক্ষার্থীদের আন্দোলনে অব্যাহত, মাহফুজ আলমকে বোতল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা বিচার দাবিতে শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা। এবং জেলা প্রশাসনের ম্যাঙ্গোপঞ্জি অনুযায়ী আজ থেকে রাজশাহীতে শুরু হলো আমপাড়া, চাষিদের মধ্যে উচ্ছ্বাস। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে রাজধানী কাকরাইল মোড়ে এখনও অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুরে লং মার্চটি কাকরাইলে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তখন থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ সকালে কাকরাইল এলাকায় গিয়ে দেখা যায় আন্দোলনকারীদের কেউ সড়কে শুয়ে আছেন, কেউ বসে আছেন। এদিকে গতরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলা অবস্থায় উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি দুঃখ প্রকাশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধবেলা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল প্রশাসনের অর্ধবেলার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এক মিছিলে উপস্থিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস বলেন, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবন, ব্যবসায়িক শিক্ষা ভবন সহ প্রশাসনিক ভবনের তালা দেওয়া হয়েছে। এদিকে শাহরিয়ার হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বাংলাদেশের নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ফল উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ হয়েছে, তেমনই তাদের প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বারবার ফ্যাসিবাদের উত্থান হোক তা দেশের মানুষ চায় না। আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, ডক্টর ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে দলটির সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, প্রকৌশলী শম্পা বসু, ডক্টর মনীষা চক্রবর্তী সহ আরও অনেকে অংশ নেন। অন্তর্বর্তী সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ কারণে গত 9 মাস সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যম হালচাল শীর্ষক আলোচনায় এমন দাবি করেন তিনি। প্রেস সচিব বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ অভিযোগ করা হয়। কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত 9 মাসে কোনো সাংবাদিকের চাকরি হারানোর জন্য সরকার দায়ী নয়, মালিকপক্ষ এটা করেছে বলেও জানান তিনি। কেউ কোনোভাবে হুমকির শিকার হলে সরকারকে অবহিত করার পরামর্শ দেন তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার জন্য সরকার দায়ী নয়। রাজধানীর হাতিরঝিল এলাকায় নতুন করে উৎপাত বেড়েছে সন্ত্রাসীদের। দিনে দুপুরে হামলা, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এমনকি ঘরে ঢুকে কোপানোর ঘটনাও ঘটেছে।
পুলিশ বলছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না কাউকে। সোহেল আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাছরুল আমিন শুভ। প্রকাশ্যে গুলি ছুড়ে এভাবেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসীরা। দলবল নিয়ে মোটরসাইকেলে মহড়া, চাঁদাবাজি, দখলবাজি, হামলা এ যেন নিত্যদিনের ব্যাপার। রাজধানীর হাতিরঝিল এলাকায় সন্ত্রাসীদের আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। সম্প্রতি বাগিচার টেকে আলেকুর রহমান রতন নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় মামলা করতে যাওয়ায় ক্ষিপ্ত সন্ত্রাসীরা তার বাসায় ঢুকে গুলি ছুড়ে হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী পরিবার জানায়, বাদশাহ ও তার গ্রুপের সদস্য সাকিব, ফিরোজ, ফারুক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাফসান, এবাদুল সহ আরও বেশ কয়েকজন এই হামলা চালায়। আমার বাসার সাথে বাঁধবে বা ইংরাজি মারধর করে আমার লাস্টে দুটা কোপ দিয়েছে হাতে আর দুই হাতে আর পায়ে। পরে আম্মুর হাতে বলে ইসলাম শুনে একটা সাদা ইস্টাম আনছে, লেখা কিছু ছিল না। আমার সিগনেচারটা আগে নিচে পড়া, বড় ছেলে সিগনেচার নিচ্ছে। নেওয়ার পরে বলতেছে এখন ছেলে নিয়ে যান। 4 জন লোক ছিল, আমার বলতেছে কি গুলি খাইবেন নাকি গেটের বাইরে। পরে আমি বের হয়ে গেছি। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করতেই বেপরোয়া বাদশা গ্রুপ, তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আমি থানা অভিযোগ করছি, আমার কাছে 55,000 টাকা ছিল এক জায়গায় রাখা। ওই টাকাটা নিয়েছে, আরও ওদিনকার বেচা কিনির টাকা ছিল, ওই টাকা দিয়ে নিছে। সিগারেট নিয়ে গেছে, এখানে আবার এই ঠান্ডা জিনিস এনে রেখে খায়, আবার লাইন ধরে রেখে। ওনারা দোষ করে আর নির্ভয় মানুষদেরকে মামলা দেয় ওনাদের কথা না শুনলে। ওনারা হুমকি দেয়, এলাকার কোনো মানুষ থাকতে পারে না এই জায়গায়। আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা আত্মীয় স্বজনকেও দেখতে আসতে পারি না এই জায়গায়। এই বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপরাধীদের দমনে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটা ঘটছে এর পিছনে যেটা বললেন গোলাগুলির বিষয়টা, সেটাতে ওটা কেউ ছিল না বাসায় বাইরে বাসায় গিয়ে মানে ফাঁকা ফায়ার করছে। বিষয়টা নিয়ে দেখতেছি আসলে কি বিষয়টা। বাদশা গ্রুপের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা সম্প্রতি প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তাদের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। রাজশাহী সুমিষ্ট আমের জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। জেলা প্রশাসনের সময়সূচি অনুযায়ী আজ থেকে চলতি মৌসুমে গুটি জাতের পাকা আম বাজারে মিলবে। মূলত আজ থেকে রাজশাহীর আমের কারবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবছর রাজশাহীতে 1,695,85 লাখ টাকার বেশি আমের বাণিজ্য আশা করা হচ্ছে। এরই মধ্যে রাজশাহীর আম চাষি ও বাগানিরা গাছ থেকে গুটি জাতের আম পাড়ার প্রস্তুতি নিয়েছেন। ব্যবসায়ীরাও হাঁকডাক শুরু করবেন আজ থেকে। রাজশাহীর আম চাষিরা বলছেন, কদিন ধরেই গাছে গাছে গুটি জাতের আম পাক ধরেছে, তবে প্রশাসনের নির্দেশনার কারণে আম পাড়া সম্ভব হয়নি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 3 হুইলার, ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান সহ নিষিদ্ধ অবৈধ যানবাহন। নিয়মকানুনে তোয়াক্কা না করে মহাসড়কে চলছে এসব যানবাহন। এতে একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ময়মনসিংহ থেকে তাসলিমা রত্নার রিপোর্ট, জানাচ্ছেন রাশেদা কোন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়াভাবে চলছে অবৈধ 3 হুইলার যানবাহন। ফলে সড়কে যানজটের পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 265 জন। শুধু গত মার্চ মাসেই 15টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 29 জনের, আহত আরও অনেকে। স্থানীয়রা বলছেন, নসিমন, করিমন ইঞ্জিন চালিত ভ্যান মাহেন্দ্রার কারণে ঘটছে এসব দুর্ঘটনা। কিছুই বোঝে না, দেখেছে এদের কাছে গাড়ি দেওয়া বলে দিচ্ছে ড্রাইভার। এর জন্য দায়ী মালিক কর্তৃপক্ষরা। লাইসেন্স যাচাই করে আপনার তাদের গাড়ি দিলে তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না, যদি আপনি পাকো ড্রাইভারের কাছে গাড়ি হস্তান্তর করতেন। অটো চালক এদের তো ওই ধরনের প্রশিক্ষণ নাই, ওদেরকে দেখা গেছে প্রশিক্ষণের ব্যবস্থা করে পরে রুটের চালু গাড়ি চললে তাহলে দেখা গেছে সুবিধা হয়। আর যথাযথ পার্কিং এর জন্য রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে মূলত দুর্ঘটনা বেশি। লাইসেন্স তো গাড়ি চালান হেল্পাররা, ড্রাইভাররা তো গাড়ি চালায় না, বড় গাড়ির সাথে পাল্লা দিতে যায় না, শিখেই ড্রাইভিং করতে আসে। কত অনেকে ড্রাইভিং লাইসেন্স নাই, এটা একটা ইস্যু। বিআরটিএ কর্মকর্তা বলছেন, অবৈধ 3 হুইলার যানবাহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তারা।
নসিমন, করিমন, ভটভটি যেগুলো আনরেজিস্টার্ড গাড়ি, অবৈধ যেগুলো যানবাহন, এগুলোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। শুধু কথায় নয়, সড়ক দুর্ঘটনা রোধে, অবৈধ যান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। নারী বিষয়ক সংস্থার কমিশনের প্রতিবেদনে আল কোরআন এর সাথে সাংঘর্ষিক ও সামাজিক মূল্যবোধ বিরোধী সুপারিশমালার প্রতিবাদে মানববন্ধন করেছে নারী অধিকার সংগঠন নারী অধিকার আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে পরিকল্পনা কমিশনের অবসরপ্রাপ্ত ডিভিশন চিফ ও নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভানেত্রী ঢাকা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নাইমা মোয়াজ্জেম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আফিফা মুস্তারি সহ অন্যরা। এ সময় বক্তারা এই কমিশনকে পুনর্গঠনের দাবি জানান। দিয়েছে পুত্রের অর্ধেক, সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত নেই। কোনটা পদ্ধত অংশটুকু তাদেরকে সম্মানের সাথে দেওয়ার ব্যবস্থা করুন। ধর্মের নামে হিল্লা প্রথা ইত্যাদি ধর্মবিরোধী কাজের বিপক্ষে আওয়াজ তুলুন। আমরাও আপনাদের সাথে থাকব। তবে মুসলিম হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই ধরনের ইসলাম বিপক্ষে গিয়ে আইন প্রস্তাব প্রণয়নের কোনো ধৃষ্টতা দেখানো উচিত নয়। এবং এছাড়াও এই ইসলামী আইনের সাংঘর্ষিক এই সংস্কার প্রস্তাবে যে ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে সবকিছু সংশোধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। কিছু পেশা এমন যা নারীকে ধর্ম হিসেবে পরিগণিত করছে এবং পুরুষের উপভোগের বস্তুতে পরিণত করেছে। আমরা নারীর সার্বিক কল্যাণ ও সত্যিকারের ক্ষমতায়ন চাই। ক্ষমতায়নের নামে আপনার নারীকে পণ্য হিসেবে ব্যবহারে আমরা তীব্র ঘোর বিরোধী এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজধানীর মেরুলবাড্ডায় 5ই আগস্টের ছাত্র আন্দোলনের কর্মীর বসতভিটা দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, বিভিন্ন সময়ে বাড়ি কাজ করতে গেলে কতিপয় সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। বসতভিটাতে নির্ভয়ে বসবাস করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা। নিজেদের দ্বিতীয় ব্রাঞ্চ চালু করেছে স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান লুমোস গ্লোবাল। দুপুরে কেক কেটে ধানমন্ডির শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হাসান আব্দুল গোফরান। গত 8 বছর যাবৎ লুমোস গ্লোবাল অস্ট্রেলিয়ার নামকরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সহ 8টি দেশে পরিচালিত লুমোসের হেড অফিস রাজধানী বনানীতে। গেল 8 বছর ধরে অস্ট্রেলিয়া সহ ইউকে, কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়ার পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সেবা দিয়ে আসছে লুমোস। নতুন শাখাতেও মিলবে একই সুযোগ সুবিধা। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ইশরাক সমর্থকদের অবস্থানে নগর ভবন অবরুদ্ধ, সিটি মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার দাবি। কাকরাইলে অবস্থান নিয়ে জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, মাহফুজ আলমকে বোতল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ। ঢাবি শিক্ষার্থীর সাম্যতার বিচার দাবিতে শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা। এবং জেলা প্রশাসনের ম্যাঙ্গোপঞ্জি অনুযায়ী আজ থেকে রাজশাহীতে শুরু হলো আমপাড়া, চাষিদের মধ্যে উচ্ছ্বাস। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।